হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ইডির ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের লেটারিং এবং নাম্বারিং কী করে করতে হয় তা নিয়ে ডিসকাস করছি। আমরা আগে বলেছিলাম যে আমি আগের ভিডিওতে বলেছি যে ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। তো এখানে বলছি যে লাইন্স অ্যান্ড লেটারিং নাম্বারিং আর ল্যাঙ্গুয়েজ অফ ড্রয়িং। তো এখন দেখো আমি কীভাবে ড্রয়িংটা করছি, কীভাবে কেমন প্রসেসে করতে হয় সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখন আমি আজকে লেটারিংটা করে দেখাচ্ছি, লেটারিং কীভাবে করতে হয়। তো আমরা প্রথমে লাইনটার একটা পেজের বর্ডার লাইন টেনেছি। সেই বর্ডার লাইনের আমি একটা বর্ডার লাইনের প্যারালাল করে একটা লাইন টানলাম। বর্ডার লাইনের প্যারালাল লাইনটা হচ্ছে জাস্ট এটা। এরপর এর উপর 90 ডিগ্রি করে এটাকে যদি বেস করে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করলাম। তো এইটাকে আমি 40 বা 30 যা খুশি, লেটারিংয়ের বিরাট যে কিছু নিয়ম আছে তা নয়, 40 বা 30 mm আমি এখানে কেটে দিলাম। এই 40 বা 30 mmকে আমি আমার টার্গেট যদি থাকে 7:4 রেশিওতে আমাকে লেটারিং বা নাম্বারিং করতে হবে, তাহলে এই যে 40 mmটাকে আমি 7 পার্টে ভাগ করে নেব। 7 পার্টে ভাগ করার প্রসেসটা অলরেডি ডিসকাশন আছে, তো আমি আরেকবার দেখে দিচ্ছি। যে কোনো অ্যাঙ্গেলে আমি একটা লাইন ড্র করছি। সেই লাইনটা থেকে আমি 7টা টুকরো করছি। এগুলো কিন্তু টোটালি 2H/H পেন্সিলে কিন্তু করবে, মানে লাইনগুলো থিন হবে। 1 2 3 4 5 6 7। আজকে লেটারিংটা হয়তো দেখানো একটা ভিডিওতে সম্ভব নয়। আমি লেটারিংয়ের বা নাম্বারিংয়ের জন্য যে ছকটা ড্র করতে হয় সেই ছকটা মিনিমাম দেখানোর চেষ্টা করছি। একদম এন্ড লাইনের সঙ্গে এর এন্ড, এর প্যারালাল, এরপরে এর প্যারালাল আমি লাইন ড্র করব। এর প্যারালাল লাইন ড্র করবো কী করে না, আমি যে লাইনের প্যারালাল ড্র করব তার সঙ্গে আগে মিলিয়ে নেব। ব্যাস, মিলিয়ে নিলাম, নিচে সাপোর্ট দিলাম। এক 2 নাম্বার হলো 3 4 5 6 অ্যান্ড লাস্ট 7। তার মানে এই 40 যে লাইনটা নিয়েছিলাম এটা 7 পার্টে ভাগ হয়ে গেল। তো এরপরে কী করব, আমি এই প্যারালাল লাইনটা, এই যে প্যারালাল লাইন টানা আছে এটাকে বেস করব। এটাকে বেস লাইন ধরে মিলিয়ে উপর থেকে লাইনটা আমি টেনে যাচ্ছি, জাস্ট উপর থেকে। একটু নড়ে গেল মনে হয়, তো আমি আবার লাইনটাকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে পর 1 2 3 4 5 6 and 7। এরা কিন্তু পরস্পর প্যারালাল হলো। আমার প্রতিটা ছক হবে স্কোয়ার, সেই কারণে আমি এই প্যারালাল লাইনটার সঙ্গে আবার বেজ লাইন ধরে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা, 45 ডিগ্রি যেটা আমার সেট স্কোয়ার, সেই সেট স্কোয়ারটা মিলিয়ে
আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কোণ থেকে লাইন ড্র করছি। 1, আবার এইটাকে ঘুরিয়ে 2, আবার এটাকে সাইডে সরিয়ে 3, নড়ে গেলে কিন্তু আবার আগের মতো সেট করতে হবে। 3, এভাবে কন্টিনিউ চলবে। নেক্সট স্টেপ হচ্ছে এই পয়েন্টগুলো দিয়ে আমার এই লাইনগুলো, এই ইনক্লাইন লাইনগুলো, প্যারালাল লাইনগুলোকে যে পয়েন্টে কাট করেছে সেই পয়েন্ট দিয়ে আমি ভার্টিক্যাল লাইন ড্র করব। ভার্টিক্যাল লাইন ড্র করছি। এই পয়েন্ট ধরে 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে কিন্তু অসংখ্য লাইন টানতে হবে। অসংখ্য লাইন মানে কি, যদি 7:4 আমি লেটারিং বা নাম্বারিংগুলো লিখতে চাই, তাহলে ক্যালকুলেশন হচ্ছে আমার 26টা ওয়ার্ড ইন্টু 4, এতগুলো 6 4 24, 6 2 4 2 8, 10, 104টা এরকম বক্স লাইন লাগবে, 104টা। আর লেটারিংয়ে যদি 0 to 9 মানে 10টা, 10 ইন্টু 4 মানে 40, 144টা, আর মাঝে একটা করে স্পেস, মানে প্রায় 160খানার মতন এরকম ঘর লাগবে। তার মানে আমার একটা লাইনে একটা ছকে হবে না, 2-3টে আমাকে ছক আঁকতে হবে। এখন আমি 7:4 যদি আমি একটা এটা লেখার চেষ্টা করছি, এটা লিখছি 7:4। 7:4 মানে কি, এইদিকে 7 ঘর, এদিকে 4 ঘর। 4 ঘর মানে 1 2 3 4। আর সব থেকে বারবার বলছি যে বক্সগুলো কিন্তু প্রতিটা স্কোয়ার হবে। তাহলে এটা যদি আমি লিখতে চাই, এর মিডিল পয়েন্ট 1 2 3, 1 2 3, এর মিডিল পয়েন্ট হচ্ছে এইটা। নেক্সট এর মিডিল পয়েন্ট হচ্ছে এটা। এগুলো কিন্তু 2B পেন্সিলে করবে, যেন লাইট চকচক করে, 2B পেন্সিল। এই হলো এ। মাঝের দাগটা কোথায় হবে, নিচ থেকে 1 2 3। তাহলে আজকে দেখো লেটারিং বা নাম্বারিংয়ের ছকটা কেমনভাবে করতে হয় সেটা আগে বারবার প্র্যাকটিস করতে হবে তোমাদের। তারপরে ABCD বা 0 to 9 এই লেখাগুলো প্র্যাকটিস করতে হবে। এই হলো আজকের, এই পর্যন্ত ভিডিও আজকে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।